আমার অনেক গার্লফ্রেন্ড আছে, এটা সে বলতে লজ্জা পাচ্ছে। গার্লফ্রেন্ড থাকলে স্বাস্থ্য ভালো থাকে। তখন একটা গার্লস স্কুলে পাশেও যেতাম, তখন ভালো লাগার মতো অনেক মেয়ে হয়তো বেরোচ্ছে। আমি আসলে ফুডি না, মেয়েরা খুব ভালো। বেশ কিছু কাজ করছি বা সবচেয়ে বেশি সমাদৃত হয়ে গেছে 1 ঘন্টা 1 কোটি। আমি আসলে ভিউকে পছন্দ করি না, আপাতত দৃষ্টিতে বলছি। সেটির নাম হচ্ছে এটাই আমাদের গল্প, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের। হিমু আকরামের একটা কাজ করছি, ফরিদুল হাসানের অনেকগুলো সিরিয়ালে কাজ করছি, আর একটা সিনেমা করেছি ঈদের জন্য। সেই সিনেমাটি ডিরেকশন দিয়েছে মেহেদী হাসান হৃদয়, আর ডাবিংটা বাকি আছে। খুব শীঘ্রই ডাবিংটা হয়ে যাবে ইনশাল্লাহ। সিনেমার নামটা আমি নিজেও ভুলে গেছি, আমি আসলে একটা স্টুপিড। সিনেমার নামটা মনে রাখা উচিত ছিল। রিসেন্টলি শেষ করে এসেছি, সিনেমার নামটা বলা উচিত ছিল, আমি সরি। না, সাকিবের প্রিন্সটের জন্য আমরা প্রায় 26 জনের ভিসার জন্য ভারতীয় দূতাবাসে জমা আছে। এখন ওনারা শ্রীলঙ্কা শুটিং করছে। দেখা যাক, যদি আমরা 26 জন ভিসা পেয়ে যাই, আমরা প্রিন্স শুটিং করতে যাব। আপু এবার নেপাল যাচ্ছে বেশ কিছু কাজ নিয়ে, ঈদের কাজগুলো নিয়েও যাচ্ছে। নেপালে অ্যাকচুয়ালি জাহির আলভি প্রডিউসার, এবং ওর প্রডিউসিংয়ে 4টা সিঙ্গেল ড্রামা এবং 7 পর্বের একটি ধারাবাহিক নাটক নিয়ে আমরা যাচ্ছি। তো জাহির আলভি নিজেও ডিরেকশন দিচ্ছেন এবং ওখানে আমিও ডিরেকশন দিচ্ছি একটি নাটকের। আর বেসিক্যালি আমার বিজনেস নেপালে, আমার বছরের ম্যাক্সিমাম 6-7 মাস ওখানেই কাটে। আর ডিরেকশন বা অ্যাক্টিং এটা হচ্ছে আমার প্যাশন, অনেক আগে থেকে এটা করছি। স্ক্রিনে আমাকে খুব কম দেখা যায়, কারণ আমি ক্যামেরার পেছনেই বেশি কাজ করি। হ্যাঁ, মুকিত ভাইকে নিয়ে প্ল্যান আছে, ইন ফিউচারে ভেরি সুন ভাইয়ের সঙ্গে কাজ হবে। মুকিত ভাই অনেক ভালো মনের একজন মানুষ, অনেক ফানি, এবং আমি বলবো একজন ভালো গার্ডিয়ান। আমার অনেক গার্লফ্রেন্ড আছে, এটা সে বলতে লজ্জা পাচ্ছে। গার্লফ্রেন্ড থাকলে স্বাস্থ্য ভালো থাকে। এটা তো আমার তো স্বাস্থ্য খারাপ হচ্ছে না। আমার স্বাস্থ্য কি খারাপ লাগছে? আমাকে কোনো দিক দিয়ে কি খারাপ লাগছে? খারাপ, এটা তো আমার তো স্বাস্থ্য খারাপ হচ্ছে না। আমার স্বাস্থ্য কি খারাপ লাগছে? আমাকে কোনো দিক দিয়ে কি খারাপ লাগছে? খারাপ তো লাগছে না। আল্লাহর অনেক অশেষ মেহেরবান, সেভাবে মেনটেন হয়। পরিমিত খাওয়া, বেসিক্যালি পরিমিত খাওয়া খেলে আপনি আপনার সারা জীবন আপনি সুন্দর স্বাস্থ্য নিয়ে চলাফেরা করতে পারেন। প্রচুর হাঁটবেন, পরিমিত খাওয়া দেখে যেন হাপুস ঘুপুস করে না খেয়ে যাবে। দেখো আখি, আমার কিন্তু খুব একটা বয়স হয়নি। 18-র উপর আমি পজ দিয়ে রেখেছি। সারা পৃথিবী বাংলা ভাষাভাষী মানুষরা জানে। সো তুমি যতই বলো, বয়স খুব একটা আমার হয়নি। বয়স গুনলে কিন্তু আমি তোমার চেয়ে ছোট হয়ে যাবে। তুমি গুনতে থাকো, সমস্যা নেই। তোমার বরকে বলো, ও গুনবো, ও অনেক ভালো মানুষ। না, মাঝে মাঝে এটার প্রমাণ পাই যে মুকিত ভাই শারীরিকভাবে বড় হলেও মানসিকভাবে সে বাচ্চা। প্রচুর ফুল আসে, প্রচুর কেকস আসে, প্রচুর গিফট আসে। তো 14ই ফেব্রুয়ারি আসুক না, খারাপ তো লাগছে না। যেদিন খারাপ লাগবে সেদিন অন্যরকম হবে। তবে 14ই ফেব্রুয়ারি এবার কীভাবে পালন হবে জানি না। তবে সবাইকে অগ্রিম 14ই ফেব্রুয়ারির শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। এত গার্লফ্রেন্ড মজার স্মৃতি নেই, আমি তো এটা বিশ্বাস করি না। আখির কথা বিশ্বাস করার দরকার নেই, কারণ আমি সবাই আমার সাথে সিমিলার, সেম। কেউ 19-20 নাই, সবাই সমান আমার কাছে। ছোটোবেলায় অনেককেই ভালো লাগতো আসলে। তখন তো বেশ ছোটো ছিলাম, 6-7 যখন স্কুলে যেতাম, তখন একটা গার্লস স্কুলে পাশেও যেতাম। তখন ভালো লাগার মতো অনেক মেয়ে হয়তো বেরোচ্ছে, আসছে, সেখানে তো ভালো লাগছে কাউকে। আজকে তারা কোথাও কোথাও হয়তো প্রতিষ্ঠিত, জানি না, ভালো লাগতেও পারে। বাংলা লিঙ্কের একটা বিজ্ঞাপন, চায় তুই চিনি দিস কেন, চিনি বাংলা নিয়ে পাইছে, সেটা আমার বস মোস্তফা সরোয়ার ফারুকী পাঠিয়েছিল। ওটি আমাকে অনেক বেশি সমাদৃত করেছে। আর এখন তো অনেকগুলো আমি মনে হয় 13.5 বছরে প্রায় 1150 ড্রামা করেছি। হিউজ, ইটস এ হিউজ আমার জন্য। বিজ্ঞাপন আমার মতো কেউ করেন, আমি মজা করে বলি। আর 6-6টি টিনেজ গার্লফ্রেন্ড হলে আমার 100টি টিভিসি হতো। আমি সবসময় মজা করে এই কথাটা বলি। আর 6টি টিনেজ গার্লফ্রেন্ডের জন্য উন্মুখ হয়ে বসে আছি। আখি যদি চেষ্টা করে, হয়ে যাবে আমার গার্লফ্রেন্ডগুলো, মানে টিভিসি 100টা হয়ে যাবে। আমি আসলে হঠাৎ করে আপনি বলেছেন তো, গোপন মানে কি, আমি আসলে ফুডি না। এটা অনেকে জানি না কে কীভাবে নেয়। আমি আসলে পরিমিত খাওয়া খাই। আর বাকি দুটো বলতে পারছি না। মেয়েরা খুব ভালো।